দোস্ত, আমি তো ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। আমি তো শুনছি ফেসবুক ব্যবহার করা নাকি খারাপ। এইটা দিয়ে অনেক খারাপ কাজ করে। কি কাজ? এটা দিয়া তো সবার সাথে আলাপ করান যায়, খবর নেওয়ান যায়। চল চ্যালেঞ্জার মামুর কাছে ফেসবুক নিয়ে শূন্য আসি, তিনি কি কয়। চল চল। ফেসবুক নিয়ে জানতে চাও? মামুর পাঠশালায় যাও। চ্যালেঞ্জার মামু অ্যাপে তোমরা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যেসব প্রশ্ন করেছো সেগুলোর উত্তর নিয়ে চালু হয়েছে মামুর পাঠশালা। কি খবর তোমাদের মামু? আজকে কি নিয়ে জানতে চাও তোমরা? মামু, আমি না ফেসবুকে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু অনেকে কইতাছে এইটা নাকি খারাপ। আমি কি এটা চালাবো না? মামু, ফেসবুক খুব শক্তিশালী একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দিন দিন এটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা খুব সহজেই ফেসবুকের মাধ্যমে অনলাইনে মানুষের সাথে যোগাযোগ করতে পারি এবং বিভিন্ন বিষয়ে আমাদের মতামত অন্যদের জানাতে পারি। এটি যেমন ভালো কাজে ব্যবহার করা যায়, তেমনি এর মাধ্যমে অনেক অপরাধ কিংবা অনৈতিক কাজ করাও খুব সহজ। তাইলে তো মামু এইটা থেকে দূরে থাকাই ভালো, তাই না? মামু, আসলে বিষয়টা নির্ভর করে আমরা ফেসবুক কেমনে ব্যবহার করছি সেটার উপর। আগুন দিয়ে যেমন রান্না করে খাওয়া যায়, আবার সেই আগুন দিয়েই সব কিছু পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়। ফেসবুক ভালো কাজে ব্যবহার করলে এটা ভালো, আর খারাপ কাজে ব্যবহার করলে খারাপ। তাইলে মামু, ফেসবুকে আমরা কি কি করব? আচ্ছা, তাহলে মামু আমরা জেনে নিই ফেসবুক আমরা কিভাবে ব্যবহার করব। ফেসবুকে ভদ্র এবং শালীন ভাষা ব্যবহার করব। নানান গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বিষয়ে জনমত গঠনে ফেসবুক ব্যবহার করা যায়। ফেসবুকে আশেপাশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ইত্যাদির কথা তুলে ধরা যায়। ফেসবুকে গল্প, কবিতা এইসব সাহিত্য চর্চার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। তোমার আশেপাশের উন্নয়নমূলক কাজের ছবি এবং ভিডিও পোস্ট করে অন্যদেরকে উৎসাহিত করা যেতে পারে। আর ফেসবুক লাইভ ব্যবহারে সতর্ক হতে হবে। আর মামু, ফেসবুকের খারাপ দিকগুলা কোনগুলা? মামু, ফেসবুকে অনেক খারাপভাবেও ব্যবহার করা যায়। এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। যে কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে সেগুলো হলো কারো অনুমতি ছাড়া কারো ছবি বা লেখা ডাউনলোড করে বা ভিন্ন কোনো কাজে ব্যবহার করা যাবে না। অবৈধ কর্মকাণ্ডে জড়িত এ ধরনের কোনো গ্রুপ বা পেজে যুক্ত হওয়া যাবে না। অশ্লীল ছবি বা লেখা পোস্ট বা লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে না। আর ইনবক্সে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা অশ্লীল বা কুরুচিপূর্ণ কথা বলা বা ছবি পাঠানো যাবে না। মামু, আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফেসবুক ব্যবহার করে কারোর সাথে যৌন হয়রানিমূলক আচরণ করা যাবে না। আমরা যদি কখনো কাউকে এরকম করতে দেখি তাহলে সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। আমাদের বাংলাদেশ সংবিধানের তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা অনুযায়ী এই কাজগুলো করা দণ্ডনীয় অপরাধ। আমাদের সবাইকে এইভাবে নিয়মতান্ত্রিকভাবে ফেসবুক ব্যবহার করতে হবে, যাতে করে এটি সবার জন্য সুফল নিয়ে আসতে পারে।